আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি পিৎজা তৈরি করে দেখাবো, তাও কিন্তু আবার চুলায় কোনো চিজ ছাড়া। কীভাবে আপনারা খুব সহজেই মজাদার এই ইয়াম্মি পিৎজাটি বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি, তাও চুলায়। কিন্তু এটা আপনার দেখিয়ে কতটা লোভনীয় লাগছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে, ট্রাস্ট মি। তাই একবার হলো এই পিৎজার রেসিপিটি কিন্তু ট্রাই করবেন বাসায়, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি প্রথমে এটা যেহেতু চিকেন পিৎজা তৈরি করছি, তাই আমি প্রথমে চিকেনটাই রান্না করে নিচ্ছি। এখানে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে আদা বাটা দিয়েছি, আধা চা চামচ পরিমাণ, রসুন বাটা আধা চা চামচ পরিমাণ। আর তেলের পরিমাণটা কিন্তু কমই দিবেন, অতিরিক্ত তেল হলে কিন্তু এটা আবার ভালো লাগবে না। এটা যেহেতু একটা স্ন্যাক্স আইটেম, তাই আপনারা তেলের পরিমাণটা কম দিবেন চিকেনের অনুযায়ী। আমি যেহেতু আজকে 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, আপনার পরিমাণটা কিন্তু আমি সবসময় বলি যে আপনার পছন্দ, আপনার যতটুকু পরিমাণ হবে সব কিছু সেই অনুযায়ী আপনার অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনার যদি আমার মতো করে সব কিছু করতে চান তাহলে কিন্তু সেম মেজারমেন্ট নিলে হয়ে যায়। অনেকে এটা কিন্তু কনফিউশন থাকে যে পরিমাণটা কীরকম হবে। আমি 1 কাপের জন্য এখানে নিলাম সব কিছু। চিকেনটা কিন্তু আমি একদম অতটা ছোট ছোট করিনি, যেহেতু বাসায় তৈরি করছি, যেন খাওয়ার সময় মুখে প্রতিটা কামড়ে যেন চিকেনটা পড়ে, সেভাবে আমি চিকেনটা একটু পরিমাণটা বেশি দিলাম। লবণ দিয়েছি এবং হলুদ গুঁড়া দিয়েছি আমি সামান্য পরিমাণ, মরিচ গুঁড়া দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ। এটা যেহেতু মিষ্টি মরিচ, আপনাদের মরিচটা যদি ঝাল হয় তাহলে কিন্তু পরিমাণটা কমই দিবেন, কারণ অতিরিক্ত ঝাল হলে কিন্তু ভালো লাগে না, তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। ধনে গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, দিয়ে সব কিছু ভালোভাবে আমি চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি আমি কিন্তু, কারণ চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হচ্ছে সামান্য, যেহেতু এটা একদম ফ্রেশ চিকেন ছিল তাই। আর এখানে আমি মাংসের মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণ, সয়া সস দিয়েছি 1 চা চামচ পরিমাণ, টমেটো সস দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমি অনবরত চুলায় নাড়াচাড়া করছি, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি। এরপরও কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে, আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, তাও কিন্তু অতিরিক্ত পানি আমি অ্যাড করব না। এই অল্প পানিতেই কিন্তু আমি চিকেনটা ভালোভাবে কুক করে নিব। আমি কিন্তু এখানে, আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এখানে ফার্স্টে কিন্তু কোনো পেঁয়াজ অ্যাড করিনি, কারণ আমি পেঁয়াজটা একটু ক্রাঞ্চি রাখতে চাচ্ছি, তাই আমি এটা লাস্টে অ্যাড করছি। চিকেনটা যখন আপনার প্রায় সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু পেঁয়াজটা অ্যাড করবেন, তাহলে কিন্তু এটা আপনার হালকা ক্রাঞ্চি থাকবে, আপনি এটা একদম নিতে যাবে না। সেটা অবশ্যই আপনার যে কোনো আপনার স্ন্যাক্স আইটেম, সমোসা, যে কোনো কিছু তৈরিতে কিন্তু আপনি এটা করতে পারেন। আপনারা লাস্টে দিবেন পেঁয়াজটা, তাহলে কিন্তু আপনার পেঁয়াজটা খুব সুন্দর একটা ক্রাঞ্চি থাকে, এটা আপনার একদম নেতিয়ে যায় না। আমি এখানে গোলমরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, এখানে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে আমি 2 চা চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, যেন একটু থিক হয় গ্রেভিটা, চিকেনের থিকনেসটা হয়, ঘন ঘন হয়, থিক হয়। তাই অবশ্যই কিন্তু আপনার কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন, এটা কিন্তু লাস্টে অ্যাড করবেন। আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি রেখে পানিটা কম দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনি এটা থিকনেসটা পারফেক্টভাবে হয়। অনেকে বলে কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও কিন্তু এটা একটা পাতলা থেকে যায়, এটা গ্রেভিটা ঘন হয় না, তাই এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দেখুন এটা কিন্তু আমি নাড়াচাড়া করে হয়ে গেল আমার, এটা আমি চিকেনটা নামিয়ে রাখছি। এবার আমি ডোটা রেডি করে নিব। আপনার পিৎজার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার পিৎজা বানানোটা সার্থক। এটা কিন্তু অনেকে মেজারমেন্টটা বুঝে না, তাই আপনাদেরকে আমি বুঝিয়ে দিব খুব সহজে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, কুসুম গরম পানি, সহনীয়, যেন আঙ্গুল ডোবালেও আপনার আঙ্গুলটা সহনীয় হয়। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি 2 চা চামচ পরিমাণ, চিনি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। সব কিছু গুলিয়ে আমি 15-20 মিনিটের জন্য এক সাইডে রেখে দেবে গরম একটা স্থানে, যেন এটা একদম ফুলে ওঠে। দেখুন আমার এটা কিন্তু ফুল উঠেছে। আর এখানে আমি ময়দা নিয়েছি কিন্তু 2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা আমি
ময়দাতে আমি কিন্তু ইস্টের পানিটা কিন্তু অল্প অল্প পরিমাণ দিব। আপনারা চাইলে লবণ চিনিটা এখানে অ্যাড করতে পারেন ময়দাতে, কিন্তু আমি ওইটা ইস্টেতেই অ্যাড করেছিলাম। আমার কিন্তু গোলানো হয়ে গেছে। এবার দেখুন এটা আমি প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দমে, যেন এটা একদম ফেঁপে উঠে গরম একটা স্থানে রেখে দিবেন। খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠবে, আপনারা দেখতেই পেয়েছেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। কারণ আপনার ইস্টের পরিমাণটা সব কিছু পরিমাণটা যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার ডোটা খুব পারফেক্ট হয়, খুব স্মুথলি হয়ে যায়। এবার আমি পিৎজাটি তৈরি করে নিব। আমি এরকম ছোট ছোট কতগুলো ঢাকনা নিয়েছি। আসলে এটা আপনারা কে কী নামে চিনেন জানি না, এটা আপনারা দেখে বুঝে নেবেন। এরকম আপনাদের হাতের কাছে যেরকম ছোট, আপনারা চাইলে পিৎজাটা তো বড় করে বানাতে পারেন। আমি যেহেতু এটা ছোট মিনি পিৎজা তৈরি করছি, তাই আমি এরকম ছোট ছোট স্টিলের ঢাকনা নিয়ে নিয়েছি প্লেটের মতো। এগুলা একটু উঁচু হয়, দেখে বুঝতে পারছেন আপনারা। এইভাবে নিয়ে নিয়েছি ছোট ছোট আমি 2টি। প্রথমে এটাতে কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে, না হয় কিন্তু পিৎজাটা যখন হয়ে যাবে তখন কিন্তু আবার এটা উঠে আসবে না। তাই অবশ্যই কিন্তু এটা অয়েল ব্রাশ করবেন। তারপর আপনার ডোটা এভাবে রুটির মতো করে হাত দিয়ে চেপে চেপে, এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, আপনার জাস্ট দেখে বুঝে নেবেন। তারপরে এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু ছিদ্রটা করে দিবেন, না হয় কিন্তু এটা ফুলে উঠবে, তখন আবার এটা আপনার রুটির মতো হয়ে যাবে ফুলে। তাই এটা অবশ্যই কিন্তু ছিদ্রটা আপনাদের করতে হবে যেন এটা অতিরিক্ত ফুলে না ওঠে। তারপর আমি এখানে সস দিয়ে দিলাম, তারপর মেয়োনিজ দিচ্ছি। এটা হোমমেড মেয়োনিজ, চাইলে আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপিটা দেখে আসতে পারেন। হোমমেড মেয়োনিজ দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি চিকেনের পুরটা দিব। খুব সহজ, কিন্তু যারা নতুন ঝামেলা মনে হয় তাদের জন্যই কিন্তু আমি এরকম ডিটেলিং করে বলে দিচ্ছি, যেন খুব সহজেই তৈরি করতে পারেন, বাসায় তৈরি করে খেতে পারেন। দোকানে কিন্তু পিৎজা বলতেই কিন্তু অনেকটা দাম, যার জন্য খুব সহজেই কিন্তু এই মজাদার পিৎজাটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে দিতেও পারেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। কিন্তু পিৎজাতে আপনার ক্যাপসিকাম, অলিভ এগুলো দিলে কিন্তু বেশি টেস্টি হয়, যার জন্য আপনাদের হাতের কাছে যেটাই থাকবে আপনার সেটাই দিয়ে নেবেন। তারপর উপরে আমি মেয়োনিজ দিয়ে দিলাম, সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। এটা দিলে কিন্তু আপনার টেস্টটা অনেক ভালো আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য। আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারা এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে কিন্তু আমি 2টা পিৎজাই তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আরেকটা রেডি করে নিচ্ছি, আপনারা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে করছি। প্রথমে আমি টমেটো সসটা দিয়ে দিলাম, তারপর মেয়োনিজ দিব, তারপর চিকেনের পুরটা দিব, তারপর ক্যাপসিকাম দিব, তারপর মেয়োনিজ দিব, আবার চিলি ফ্লেক্স দিব। আসলে খুবই সহজ, জাস্ট একটু ফলো করলে কিন্তু খুব সহজে বানানো যায়। বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু পছন্দ করে। পিৎজা পছন্দ করেন এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তাই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। দেখুন তৈরি করা হয়ে গিয়েছে কথা বলতে বলতে। আর এটা যেহেতু আমি চুলা বেক করব, যার জন্য চুলাটা কিন্তু প্রথমে একটু প্রিহিট করে নিতে হবে। যে হাঁড়িতে আমরা তৈরি করব সেটা আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট আগে কিন্তু এরকম স্ট্যান্ড দিয়ে চুলাটা ছোট করে কিন্তু আমি এটা বসিয়ে রেখেছিলাম, যেন এটা প্রিহিট হয়ে যায়। যে আমরা ওভেনকে যেভাবে করি সেরকম, মানে এটা একদম একটি গরম হয়ে যায়। হাঁড়িটা আমরা যেভাবে দম করি সেরকম। তারপরে চুলাটা কিন্তু ছোট করে করবেন, অতিরিক্ত বড় হলে কিন্তু আবার বেশি গরম হয়ে যাবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর পিৎজাগুলো আমি বসিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ করে কতটা পারফেক্টভাবে এটা ফুলে উঠেছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে হয়েছে। আমার ডোটার সব কিছু পারফেক্ট থাকলে আপনার পিৎজা কিন্তু খুব পারফেক্টভাবে হয়। আর চিকেনের পুরটা যদি টেস্টি হয় তাহলে তো আর কথাই নেই, খুব সহজেই কিন্তু হয়ে যায়। আমি হাত দিয়ে দেখছি এটা আমার হাতে লেগে আসছে কিনা, দেখতেই পারছেন এটা কিন্তু হাতের মধ্যে লেগে আসছে না, তার মানে কিন্তু আমার পিৎজাটি পারফেক্টভাবে কিন্তু বেক হয়ে গিয়েছে। তাই এখন আমি নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা হলেই কিন্তু আমি এটা উঠিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ করে কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এটা কেটেই দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ডোটা সফট হয়েছে। দেখুন ছুরি দিয়ে কাটার সাথে সাথে কিন্তু এটা হয়ে গিয়েছে, একদম সফটলি কিন্তু কেটে ফেলতে পেরেছি। ভেতরে বনটা রুটিটা কতটা পারফেক্ট হয়েছে
দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আপনারাও যদি এভাবে আমার মতো ট্রাই করেন তাহলে আপনাদের পিৎজাটাও কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তৈরি করে আপনারা খেতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।